কিছু তার পেছনে এত অর্জন, কোন চিন্তা তার মনের ভেতরে আসে নাই, কোন টেনশন নেই। ঠিক 2 ঘন্টা আরামে ঘুমিয়েছে মরণের মাত্র 3 ঘন্টা আগে। আপনার এখনো বিশ্বাস হচ্ছে যে না ফেরেশতারা আসে নাই? আমি কোরআন সামনে নিয়ে বলতে পারি 100 ভাগ ফেরেশতা এসেছিল। হয়তো এই কথা বলা সম্ভব না যে আমি ঘুমালাম। ঘুমাসি কি করে? কারারক্ষী পর্যন্ত আমার বলছে হামজা ভাই ওর ঘুম আসলো কি করে, আমার এখনো মাথায় আসে না। আমি ওনার এই আয়াতটাই শুনিয়েছিলাম যে আপনার মাথায় আসবে না, কারণ আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু এটা আমরা হয়তো শুধু পড়ি, কিন্তু উনি বাস্তবে দেখতে পেয়েছিলেন। ফেরেশতারা ওনারে শোনাচ্ছে ভয় পাবেন না। আপনার সন্তান ব্যারিস্টার আরমান গুম হয়ে আছে, কি হয়েছে তাতে? ওটার দায়িত্ব আল্লাহ নিয়েছে, এই জন্যই তো জীবিত আছে। আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার ব্যবসা প্রতিষ্ঠান, আপনার দলের লোক বিপদে আছে 15 বছর, তাতে কি হয়েছে? কোনো চিন্তা করবেন না, ওগুলো সব আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছে। আমার মনে হয় আবশিরু যেটা আছে, আল্লাহ সুসংবাদ দিচ্ছিলেন বিল জান্নাত। ওই যে জান্নাত দেখো, উনি মনে হয় দেখতে পেয়েছিলেন, এই জন্য হাসি মুখে মনে হয় শ্বশুর বাড়ি যাচ্ছে। আমি ছেলে থাকতে বহু মানুষকে ফাঁসি দেওয়া দেখেছি। একজনকে নিয়ে যাওয়ার সময় দেখলাম তাকবীর দিচ্ছে, লিল্লাহি তাকবীর, একা একাই বলছে আল্লাহু আকবার। অথচ আর মাত্র 5-7 মিনিট পরে তার দুনিয়া থেকে বিদায় দেওয়া হবে। ওই যে রাসূলুল্লাহকে গালি দেওয়ার কারণে এই লোকটা হত্যা করেছিল, এই কারণে তারে ধরেছে সাতেমে রাসূল। এই লোকটাকে দেখেছিলাম হাসি খুশি মনে, পায়জামা পরে, নতুন জামা ছিল একটা, ওইটা পরে যাচ্ছে আর তাকবীর দিয়ে সবাইকে জানাচ্ছে যে আমি বিদায় নিলাম। মনে আছে জান্নাত দেখে দেখে দৌড়াচ্ছে। এতটুকু আল্লাহ শেষ করলেন না। আল্লাহ বলেন ফেরেশতারা তার সামনে জান্নাতটা তুলে ধরে আর বলে এই দেখো, এর ওয়াদায় আল্লাহ তোমাদের সাথে করেছেন। এই জন্য যারা ওই পর্যায়ে পৌঁছিয়ে যায়, পৃথিবী তাদের কাছে তুচ্ছ মনে হয়। ডাক্তার শফিকুর রহমানের মতো মানুষ এদেশে আর নেই। এত ব্যস্ত মানুষ লোকটা। এরপরও ফেনীর এই বন্যা দুর্গত এলাকার মানুষদের দেখার জন্য আজকে সকাল 8টায় হাজির হয়ে গেছে। যাওয়ার সময় ঘোষণা দিয়েছে বাংলাদেশের মানুষেরা, আমার ভাই বোন অসুস্থ, বৃষ্টির কবলে, বন্যার কবলে হাবুডুবু খাচ্ছে, আমি চললাম, যার যা আছে তা নিয়ে আপনারাও আসেন। কই এদেশে মানুষ আর নেই? তার নামের আগে পরে যে মানবতার ফেরিওয়ালা এই শব্দটা লাগিয়েছে, কি ইয়ার কি করার জন্য লাগিয়েছে? এই জন্য বলছি ওনার অ্যাক্টিভিটিস, ওনার যে ইখলাস আমি কাছ থেকে দেখেছি। চলতে দেন এভাবে, অরাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এটা দেখতে পাবেন। আল্লাহ বলেছিলেন না হে নবী, যখন আল্লাহর সাহায্য আসবে তখন আপনি বিজয় দেখতে পাবেন, আর বিজয় যখন আসবে তখন দলে দলে পালে পালে দেখবেন মানুষ ইসলামে প্রবেশ করছে। এটা আজ এই দেশে শুরু হয়ে গেছে না? অনেক জালেম পর্যন্ত এখন বলছে ভোট আর কারে দেব হুজুর, আপনি দাঁড়ান আমারে আমারে। তো দেখেন কোথা থেকে কোথায় চলে এসেছে। 35% এই জরিপটা যদি ঠিক হয়, জালেমরা যদিও বসেনি, ওরা চেষ্টা চালাচ্ছে গোপনে। আমার মনে হয় আর কিছুদিন সময় এদেরকে দিলে আল্লাহ এদের ইখলাসের দিকে, এদের যে কোরবানি, এরা যে রব বলে টিকে ছিল, এদিকে তাকিয়ে আল্লাহ একটা কিছু দেখাবেন। কোরআনের পাখির সারা জীবনের স্বপ্ন ছিল এটা, যে বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হবে। আমার মনে হয় তার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। দেশে কোরআনের রাজ কায়েম হোক, এটা আপনারা দেখতে চান না? দেখতে চান? দেখি আলহামদুলিল্লাহ। সাতক্ষীরাবাসী শুধুমাত্র ডাক্তার শফিকুর রহমানের নাম ধরছি এই কারণে, কারণ আমি নিজে কাছ থেকে দেখেছি। এর আগে কোরআনে কারিমে যাদের নাম আমি পড়েছি তাদেরকে দেখে নাই, শুধু পড়েছি, যেমন হযরতে আসিয়া,
তাকে যখন হাতের ভেতরে ব্রেক লাগিয়েছে, মায়ের ভেতরে শলাকা লাগিয়েছে, কপালের ভেতরে ব্রেক দিয়ে আটকিয়েছে, আর মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছিলে, এই কঠিন অবস্থায়ও হযরতে আসিয়া ফেরাউনের এই কবল থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে বলেছিলেন, হে আমার মালিক, আমার সাথে যে আচরণ আমার স্বামী করছে হয়তো আপনার খারাপ লাগছে, আপনি আমার মালিক হিসাবে আপনাকে আমি জানাচ্ছি, আপনি আমার এই ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন, প্রত্যেকটা এক আলিফ করে টান আছে। আমার সাথে যে কাজ কারবারগুলো হচ্ছে, আমার এই জুলুম অত্যাচার নির্যাতন দেখে আল্লাহ কখনো তুমি যেন রাগ করো না। আমার স্বামী তার লোকজন দিয়ে যা করাচ্ছে তাদের কবল থেকে তুমি আমাকে বাঁচাও, কিন্তু আমার স্বামীর উপরে তুমি গজব দিও না। মা বোন, আমি দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে বসে শুনছেন, আপনার জন্য একটাই মাত্র ওয়াজ। এত বড় কঠিন পরিস্থিতিতে জুলুম অত্যাচারের সর্বশেষ সীমানায় পৌঁছানোর পরও তিনি স্বামীর জন্য বরদোয়া দেননি। অথচ এদেশে বহু মহিলা কিছুতে কিছু হলে আগে স্বামীর নামে উল্টাপাল্টা কথা বলে বরদোয়া দিয়ে দেয়। কত মানুষ তো স্বামীর সংসারই করতে পারলো না। কথা বলছে না কেন? পৃথিবীতে সবচাইতে বড় লানত প্রাপ্তা মহিলা ওইটা, যে মহিলা তার স্বামীর মন জয় করে দুনিয়া থেকে বিদায় নিতে পারে না। আর এটা দিন দিন বেড়ে যাচ্ছিল, কারণ আসল যেটা সেটারই তো অবস্থা ওই। পরের দুবার কি হবে? অনসারী যারা, তাদের এই জন্য স্বামী টেকে না। তার একজন অনুসারী ছিল, শুধু গান বলতো সংসদে পর্যন্ত, তার যে স্বামী কয়টা আল্লাহ জানে আর সে জানে। মোদি যে গান শুধু বলে, আর গানকে বলে না, যারাই গান বলে দেখেন তাদেরই স্বামী টেকে না। একজন মহিলার উপরে লানত, এই মহিলা কত বড় কষ্ট সহ্য করার পর স্বামীর উপরে বরদোয়া দেয়নি, বলেছে আল্লাহ তুমি তো দেখতে পাচ্ছ, এই জুলুম থেকে তুমি আমাকে বাঁচাও, কিন্তু আমার স্বামীর উপরে তুমি গজব দিও না। ওনাকে যেহেতু আমি দেখি নাই, শুধু শুনেছি, কোরআনে পড়েছি, এই জন্য ওনার নামে বেশি বললাম না, কিন্তু যাকে দেখেছিলাম তার নামটা বারবার চলে আসতেছে। মাজলুমের দোয়া যেহেতু কবুল হওয়ার গ্যারান্টি দিয়েছে নবী, আল্লাহ তাআলা মজলুম অবস্থায় আছে এখনো পর্যন্ত। সারা বিশ্বে এখনো পর্যন্ত ষড়যন্ত্র চলছে আলেমদের নিয়ে। গত পরশু দিনের একটা গোপন সংবাদ পেয়েছি, এই যে আপনারা যারা নিয়ে আসছিলেন, এই দেশের একটা জেলার এক ডিসি গোপন সংবাদ ছড়িয়ে দিয়েছে, ফাঁস হয়ে গেছে। এটা উনি ছড়ায়নি, কিছু কিলার ভাড়া করেছে, ইসলামী কথাবার্তারা যারা বলে তাদের ভেতরে মিশে ছুরি মেরে দেবে। আসার সময় কারা নিয়ে এসেছেন সাবধানে নিয়ে এসে, কারণ ওই দিনের পর থেকে ষড়যন্ত্র ফাঁস হওয়ার পর থেকে ভয় আছে, কারণ বহু শয়তান এভাবে পেছনে লেগে আছে। ওরা জেলখানায় যে সমস্ত খাবার টাবার দিত, ওগুলো খেয়ে তো শরীরটা নষ্ট হয়ে গেছে। মারতে তো পারে না, এখনো তো বসেনি, এখনো চেষ্টায় আছে। আপনাদের মতো লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার এরকম স্লোগান দিতে দিতে ঢুকবে, ছুরি মেরে চলে যাবে, বলবে ওদের অন্তর্দ্বন্দ্বে মারা গেছে। এজন্য একটু সতর্ক থাকা লাগছে, সতর্ক থাকা এটা নিয়ম। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, মানুষের অ্যাক্টিভিটিস, ইখলাস এবং কুরবানি দেখে আল্লাহ পরবর্তী কাজগুলোর সিদ্ধান্ত নিয়ে থাকে। আমার মনে হচ্ছে সূরা নাসরের এই আয়াতটা আমাদের চর্মচোখে আল্লাহ দেখাবে। দলে দলে যেভাবে ইসলামে প্রবেশ শুরু হয়ে গেছে, 51 ভাগ যদি আল্লাহ করে দেয়, চর্মচোখে অন্তত দেখতে পারবো যে এই দেশটা কোরআন দিয়ে চলছে। কি যে শান্তি, আপনি বুঝে বলে বোঝানো যাবে না। আর জামাতে ইসলামী বাংলাদেশ এবং ইসলামী ছাত্র শিবিরকে, নারীদেরকে কানে কানে যে সমস্ত নাস্তিক আর মুরতাদ রাম আর বাম গুলো শোনাচ্ছে, জুজুর ভয় দেখাচ্ছে যে এরা গেলে কিন্তু তোমাদের অধিকার খর্ব হবে,
ডাক্তার শফিকুর রহমান অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছেন, আমরা যদি আল্লাহর রহমতে কোনোদিন যেতে পারি, সবচাইতে বড় নিরাপত্তা এবং আনন্দে থাকবে নারীরা। এখানে জোজোর ভয় দেখিয়ে আপনাদের সমস্ত মুনাফিকি, এই ধোঁকাবাজি প্রতারণা আজ নারীরাও বুঝে ফেলেছে। আজ হাজারো মহিলা শুধুমাত্র এই অ্যাক্টিভিটিস, এই ইখলাস, এই কোরবানি দেখে ওরা নিজেরাই দিনের দিকে চলে আসতেছে। 35 থেকে আল্লাহ যেন 51 ভাগ কিছুদিনের ভেতরে আমাদেরকে দেখান। মমতাহিনা শব্দের শাব্দিক অর্থ বলেছিলাম পরীক্ষিতা নারী। আমরা কিছু পরীক্ষিতা নারী চাই। সম্মানিতা মা বোনেরা, পরীক্ষা দেওয়ার সময় যখন এখন চলছে, পড়াশোনার মাধ্যমে নিজেকে গঠন করে পরীক্ষিতা নারীর মর্যাদা আপনিও যেন অর্জন করেন। এই সমস্ত নারীরা যখন রাসূলের কাছে আসতেন বায়াত নেওয়ার জন্য, বায়াত না নিয়ে কেউ যদি সাধারণভাবে মারা যায় তাহলে তার মৃত্যু হবে জাহিলিয়াতের মৃত্যু, মুনাফিক হয়ে মরা লাগবে। যেহেতু আল্লাহ এখন সরাসরি তো আসা আমাদের কাছে সম্ভব না, ওটা নিয়মও না, ওটা নিয়ম। রাসূলুল্লাহ এখন জীবিত হয়ে আমাদের কাছে আসবে না। ওলিল আমর যারা আছে, আল্লাহ রাসূলকে যারা মেনে চলছে, এই মানুষগুলোর কাছে বায়াত নিয়ে দিন যেন জমিনে কায়েম করে দেখানো যায় সেই চেষ্টা করা ফরজ। কায়েম করে দেখাতেই হবে, এটা ফরজ না। কারণ দিন কায়েম হবে না এ কথা হামজা জানে। কে জানে বলেন তো? আমরা তো দিনের খাদেম, কামলা। কি আমরা কামলা, খাদেম, লেবার, জন,